নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি রিজনিং এর একটি ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, কেন কি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসে। তো দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, কোন 1 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে 143 অপশন এ, অপশন বি 171, অপশন সি 117, অপশন ডি 195। দেখুন এই চারটি সংখ্যার মধ্যে কোনটি আলাদা? দেখুন অপশন এ বাদ দিয়ে বাকি সবগুলোই 3 দিয়ে ভাগ যায়, তাই না? 3 তিরিখে 9 আর 2 থাকলো 27, 3 9 27, এখানেও তাই। 3 5 15, 16 17, 2 থাকছে 21, 3 7 21, 3 6 18, তাই না? একটা হলো 15, 3 5 15, অর্থাৎ এই অপশন সি বি ডি প্রত্যেকটিকেই 3 দিয়ে ভাগ যায়, কিন্তু অপশন এ কে 3 দিয়ে ভাগ যায় না, তাই না? অর্থাৎ অপশন এ হচ্ছে 143, এটা হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? যার জন্য উত্তর হচ্ছে কি অপশন এ। বাস, এটাই প্রশ্ন। আর এই ধরনের প্রশ্ন প্রচুর পরীক্ষা আছে, দেখুন পরের প্রশ্ন। তো এই হলো 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন বলেছে কি যে ড্যাশ ডাবল বি ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ ডাবল এ ডাবল বি, ঠিক আছে? এবার বলছি এই ড্যাশগুলোতে শূন্য জায়গাগুলিতে কি বসবে? এই অপশন এ বি সি ডি চারটি অপশন আছে, কোনটা বসবে? তো আমরা কি করব, যদি কোনো নিয়ম না জানি আমরা কি করব, এই সবগুলো মান বসিয়ে বসিয়ে দেখবো কোনটা সবচেয়ে ভালো মানাবে, সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে? কিংবা আরও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি আমরা একটু লিখে নিব যে টোটাল কটি বর্ণ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি বর্ণ আছে। তো আমরা কি করব, হয় 4টি 4টি করে, না হলে 3টি 3টি করে ভাগ করে নিব। তাহলে 12কে 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়। আমরা হয় 4টি করে ভাগ করব, না হলে কি 3টি 3টি করে ভাগ করে দেখবো, ঠিক আছে? তাহলে যদি 3টি করে লিখি তাহলে কি লিখবো, ড্যাশ ডাবল বি, ঠিক আছে? এই একটা পার্ট। তারপর ড্যাশ এ ড্যাশ, বাস এই একটা পার্ট। তারপরে বি ড্যাশ এ এ বি, এইভাবে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, ডাবল বি আছে লাস্টে। কিংবা 4টি করেও ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার কি আমরা অপশন এ ট্রাই করছি, দেখুন। এই যদি ট্রাই করি তাহলে এই বি ডাবল বি, এখানে প্রথম শূন্যস্থানে এ বসবে, দ্বিতীয় শূন্যস্থানেও এ বসবে, তৃতীয় শূন্যস্থানে বি বসবে, ঠিক আছে? চতুর্থ শূন্যস্থানে এ বসবে। তাহলে কিরকম আকার আসলে দেখুন, এ ডাবল বি, ডাবল এ একটা বি, তারপরে বি 3টা এ ডাবল বি। অর্থাৎ একটু যদি বুঝেন এই অপশনটার উত্তর হবে, একটু আমরা সাজিয়ে লিখছি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এ ডাবল বি হলো, তারপর কি দুটো এ, দুটো এ, এবার কি এই দুটো বি একসঙ্গে নিব, ডাবল বি, বাস। তারপরে দেখুন এখানে একটা এ আর এই দুটো এ, টোটাল 3টা এ, 3টা এ আবার ডাবল বি, তাই না? দেখুন উত্তরটা প্রায় হয়ে গেল। কারণ কি একটা এ দুটো বি, দুটো এ দুটো বি, 3টা এ দুটো বি, অর্থাৎ প্রত্যেকের পিছনে দুটো করে বি আসে। আর এ একই হারে বেড়েছে, দেখুন একটা এ দুটো এ 3টা এ, আর সবার পিছনে ডাবল বি করে আসে, বাস। তাহলে অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর। এভাবে আমরা সাজিয়ে দেখতে পারি। যাই হোক, এ হলো 2 নম্বর প্রশ্ন। এরপরে চলে আসি 3 নম্বর। এটা প্রশ্ন কি বলেছে যে যদি এ সমান সমান 1 হয়, বি এ এন সমান সমান 17 হয়, তবে ইন্ডিয়া সমান সমান কত? খুবই সহজ একটি প্রশ্ন দিয়েছে। এই টাইপের প্রশ্ন প্রচুর পরীক্ষা আসে। তো আমরা কিভাবে করবো, যে দেখবো এর মান 1, তাই না? এই প্রথম বর্ণ যার মান 1 আছে। এবার বি এ এন, ধরুন বি এর মান 2 আর এর মান তো 1 বলেছে। এবার এন এর মান কত আমরা এমনিতে জানি, এন এর স্থানীয় মান 14। তাহলে কত হচ্ছে, 14 কে 15 16 17, অর্থাৎ এখানে 17ই আসে। অর্থাৎ প্রত্যেকের স্থানীয় মান বসিয়েই এই রিজনিংটা দিয়েছে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে স্থানীয় মান বসিয়ে যোগ করে দিব, আর কিছু না। তাহলে প্রথমে হচ্ছে আই, আই মানে কত 9, এন মানে 14 প্লাস ডি মানে 4 প্লাস আই মানে আবার 9 প্লাস এ মানে 1, বাস। এটুকু যোগ করে যা হবে সেটাই বন্ধুরা উত্তর হবে, ঠিক আছে? তাহলে দেখুন কত হচ্ছে, 9 আর 14 23, 23 আর 4 27, 27 একে 28, 28 আর 9 37, অর্থাৎ 37। তাই 37 অপশন নম্বর এতে রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর। এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন, এটাই ভাবেই করতে হয়। এরপরে চলে আসি আমরা পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখুন, একটি পরিবারে আছে ঠাকুমা, তার 3টে ছেলে, তারা প্রত্যেকে বিবাহিত, তাদের প্রত্যেকে 3টি করে মেয়ে আছে। ওই পরিবারে কতজন মহিলা আছে? অনেক সময় বলে ওই পরিবারে কতজন সদস্য আছে। তো আমরা কি করবো, মহিলা বের করবো। তাহলে মনে রাখুন ঠাকুমা, প্রত্যেকটা কথার সাথে আমরা একটু লিখে একটা টেবিলের মতো সাজাবো। ঠাকুমা, ধরুন ঠাকুমার টি আমি ধরলাম, তার 3টে ছেলে আছে, তাই না? 3টে ছেলে, তাহলে আমি ছেলের সি লিখছি 3 জায়গায়, 3টা ছেলে। আচ্ছা, তারা প্রত্যেকে বিবাহিত, তাই না? তাহলে প্রত্যেকে বিবাহিত মানে প্রত্যেকটা ছেলেরই একটা কি থাকবে, স্ত্রী থাকবে। স্ত্রীকে আমি এস লিখছি, বাস। এবার কি বলেছে, তাদের প্রত্যেকের 3টে করে মেয়ে আছে, অর্থাৎ প্রত্যেকটা স্ত্রীর 3টে করে মেয়ে আছে। এই যে 3 দিলাম, এটা প্রত্যেকটা হচ্ছে মেয়ে। তাহলে 3 দিকে 9টা মেয়ে কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে, হলো, বাস। এরপর কি ঠাকুমা, ইনিও একজন মেয়ে, তাহলে 9 + 1, ঠিক আছে? আচ্ছা, আর এখানে 3জন স্ত্রী ছিল, 1 2 3, তাহলে এই 3জন স্ত্রী কিন্তু যোগ হবে, বাস। এই টোটালটা আমরা যোগ করে যা পাবো সেটা হচ্ছে স্ত্রী কি মেয়ের সংখ্যা। তাহলে 9 একে 10 আর 3 13, বাস। অপশন এই দেখুন 13 উত্তর রয়েছে, ঠিক আছে? বাস, এলো বন্ধুরা 4 নম্বর। তো আশা করি এটা ভালো লেগে থাকবে। তো চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে, আজকে লাস্ট কোশ্চেন দেখুন সেটা। তো এই হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন। এটা বলেছে ফার্নিচার ইস টু টেবিল ইস টু আলমারি যদি হয় তাহলে নিচের কোনটি ঠিকভাবে সাজানো হয়েছে, ঠিক আছে? যে ফার্নিচার ইস টু টেবিল ইস টু আলমারি এভাবে সাজানো আছে, তাহলে নিচের কোনটি ঠিক একই নিয়মে সাজানো আছে? তো দেখুন প্রথমে বলেছে বিল্ডিং ইস টু কি ওয়াল ইস টু বিস্ক, বি নম্বর বলেছে ফ্রুট ইস টু অরেঞ্জ ইস টু অ্যাপেল,
সি নম্বর বলছে মাদার্স ফাদার সিস্টার। টেবিল আর আলমারি এই দুটো ফার্নিচারের মধ্যে রয়েছে। ঠিক একই রকম দেখুন অপশন বি থেকে আসে ফ্রুট মানে ফল। কি কি ফল? এই অরেঞ্জ আর অ্যাপেল, এই দুটোই দেখুন এই ফলের মধ্যে রয়েছে, তাই না? অর্থাৎ এই অরেঞ্জকেও আমরা ফ্রুট বলতে পারি, আবার অ্যাপেলকেও আমরা ফ্রুট বলতে পারি। সে একই রকম আলমারিকেও ফার্নিচার বলতে পারি, টেবিলকেও ফার্নিচার বলতে পারি। অর্থাৎ অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, এইভাবে সাজানো হয়েছে। বাস, এই হলো 5 নম্বর প্রশ্ন। তো আশা করি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।